ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ২০৯টি আসনে জয় পাওয়ায় সংবিধান অনুযায়ী ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পেতে যাচ্ছে দলটি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী খুব শিগগিরই শুরু হবে দলীয় মনোনয়নপত্র বিতরণ। ফলে এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে আলোচিত প্রশ্ন, কারা হচ্ছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের নতুন মুখ। দলীয় সূত্র বলছে, ইতিমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী সক্রিয় তৎপরতা শুরু করেছেন। কেউ শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ বাড়াচ্ছেন, কেউ আবার ঢাকায় অবস্থান করছেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে হাইকমান্ড থেকে, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বেই নির্ধারিত হবে কারা যাচ্ছেন সংসদে। এদিকে স্বতন্ত্রভাবে ৭টি আসনে জয়ী প্রার্থীরাও অনুপাতে একটি সংরক্ষিত নারী আসন পেতে পারেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ জানিয়েছেন, রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং ঈদের আগেই প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী সাধারণ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যেই এই নির্বাচন সম্পন্ন করতে হবে। ফলে সময় খুব বেশি নেই। রাজনৈতিক তৎপরতাও তাই তুঙ্গে। সংরক্ষিত নারী আসনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেত্রীর নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে আছেন বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় নেত্রী শিরিন সুলতানা, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সহসভাপতি নাজমুন নাহার বেবি, ফরিদা ইয়াসমিন, সাবেক এমপি শাম্মী আক্তার, নীলুফার চৌধুরী মনি, আসিফা আশরাফি পাপিয়া, রাশেদা বেগম হীরা, রেহেনা আক্তার রানু, মিনারা হক, জাহান পান্না ও বিলকিস ইসলামের নামও ঘুরছে আলোচনায়। এছাড়া সাংস্কৃতিক অঙ্গনের কণ্ঠশিল্পী বেবি নাজনীন, রিজিয়া পারভিন ও কনক চাপা এবং ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দিন মওদুদের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে। ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, বিএনপি নেত্রী অপর্ণা রায়, অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, মহিলা দলনেত্রী শাহানা আক্তার শানু, নিয়াজ হালিমা আরলি ও রাবিয়া আলমের নামও আছে আলোচনায়। ঝালকাঠি জেলা বিএনপি নেত্রী জেবা আমিন খান, মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস, ময়মনসিংহ জেলা মহিলা দলের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেত্রী তানজিন চৌধুরী লিলি, ছাত্রদলের সাবেক নেত্রী নাদিয়া পাঠান পাপন, শওকত আরা উর্মি ও শাহিনুর সাগরের নামও উঠে আসছে তালিকায়। এছাড়া মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবুর স্ত্রী বিথিকা বিনতে হুসাইন, ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিনা চৌধুরী এবং সিলেটের সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ মকবুল হোসেনের মেয়ে সৈয়দা আদিবা হোসেনের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক এমপি হাসিনা আহমদের নামও এ তালিকায় উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে। চট্টগ্রামের সংরক্ষিত মহিলা আসনে লড়তে আলোচনায় আছেন বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা, মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, চট্টগ্রাম মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলি চৌধুরী। এছাড়া উত্তর জেলা মহিলা দলের সভাপতি মেহেরুন্নেসা নার্গিস, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাইম রিকো, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিন খানম, জাসাসের কেন্দ্রীয় নেত্রী নাজমা সাইদ ও ফটিকছড়ির গুম হওয়া বিএনপি নেতা শহীদুল আলম সিরাজ চেয়ারম্যানের সহধর্মিণী সুলতানা পারভিনের নামও আছে আলোচনার তুঙ্গে। প্রাপ্ত সাধারণ আসনের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন নিশ্চিত হলেও মনোনয়নের ক্ষেত্রে এবার তরুণ নেত্রীদের মূল্যায়নের সম্ভাবনা বেশি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সবার দৃষ্টি সেই ঘোষণার দিকে, কার হাতে উঠবে সংরক্ষিত নারী আসনের টিকিট। সাইমা আক্তার, নয়াদিগন্ত।